যে বাচ্চাটা এটা কি জাতের বাচ্চা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। 8 মাস বয়স, সেম আমার ঘরের যে মনি আছে না, মনির মতো। দেখেন, এই দেখেন বাচ্চার যে দুধের ভ্যানগুলা দেখেন। এই ধরনের বাচ্চা যদি আপনারা ঘরে যদি পালতে পারেন, গাভী বানাইতে পারেন, এই ধরনের বাচ্চাগুলো আপনার যখন গাভী হবে 3-4 লাখ টাকার মাল হবে। সেম মনি আপনাদেরকে দিতেছি, যার ভাগ্যে আছে লটারিটা ধরে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আসলে একটা উপকারের জন্যে। উপকারটা হয়েছে যে মানে নিবেন তারও উপকার হবে, আর যে বিক্রি করবে তারও উপকার হবে। আর আমি আপনাদের আলমগীর ভাই, আপনারা জানেন সবাই, আপনারা অনেকে যে আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখেন, দেখার মাধ্যমে আজ আমি আপনাদের আলমগীর ভাই হয়েছি, ঠিক আছে? তো ঘটনা হয়েছে, আমি আলমগীর ভাইয়ের জায়গায় আছি, কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে আমি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, আর আমি কাউকে সাহায্য করতে পারবো না। আমি এতটুক করতে পারবো যে আমি কাউকে শ্রম দিয়ে সাহায্য করতে পারবো, কারণ আমি ওই ধরনের টাকা পয়সাওয়ালার লোক না যে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তো আজ আমার সাথে এক ভাইয়ের পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই হিসাবে আমাকে ভাই বলল যে ভাই আপনি আমাকে একটু হেল্প করতে হবে। তার মানে আমি উনার জিজ্ঞাসা করলাম কি হেল্প করতে হবে, যে আমার একটা ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা, বগনা বাচ্চা, ওই বাচ্চাটা আমি বিক্রি করব। যে কোনো একটা উনার হয়তো ইমার্জেন্সি টাকার প্রয়োজনে উনি গরুটা বিক্রি করবে। তো আপনারা এই বাছুরটা দেখার পর আপনারা সবাই মনে করবেন যে আমার মনি আমি বিক্রি করে দিতেছি। আসলে হুবহুব আমার মনির মতো, সেম আমার মনির বয়সের আর সেম গেটআপের এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমি বিবরণটা আমি সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। কিন্তু আগে কিছু ভাইয়ের কাছ থেকে একটু আমরা জেনে নেই কিসের জন্য উনি বিক্রি করবে, আর উনার পরিচয়টা আগে নিয়ে নেই। তো আমরা এখন আসেন দেখে আমি উনার কাছ থেকে একটু। আচ্ছা ভাইয়া, তো আপনি যে এই যে বাচ্চাটা বিক্রি করবেন, আপনার ঠিকানাটা বলেন, নাম ঠিকানা বলবেন, আপনার মোবাইল নাম্বার বলবেন সর্বপ্রথম, ঠিক আছে? আপনার এলাকার নাম কি, ঠিকানা কি? আলিবাগ না? এটা সুরমা গেট এরিয়াতে পড়ছে। আচ্ছা, সুরমা গেট এরিয়াতে আলিবাগ এই গ্রামের নাম। আর আপনার নাম কি? জাকির হোসেন। আচ্ছা, আপনার নাম জাকির হোসেন, ওইদিকে তাকাইয়া বলেন। আপনার নাম জাকির হোসেন না? আর আপনার ফোন নাম্বারটা বলেন। 0171 0171 5 5 65 65 23 23 46 46। জি। আচ্ছা, আবার বলেন ফোন নাম্বারটা। 01715 01715 65 65 23 23 46 46। আচ্ছা, নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব স্ক্রিনে, আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এই যে বাচ্চাটা, এটা কি জাতের বাচ্চা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? তো আসলে আপনারা জিজ্ঞাসা করার কারণ হইছে, আপনি যে বিক্রি করবেন আপনি জানা উচিত আপনি কি ধরনের বাচ্চাটা বিক্রি করতেছেন। আসলে আমি যদি কোনো হাই কোয়ালিটির বাচ্চা পাই তাইলে আমি আমার প্রতিবেদনে দেই, আর কিন্তু যদি হাই কোয়ালিটি নাও হইতো তারপরেও দিতাম। আপনার কিছু কথা আজকে শুই না, আমার ভালো লাগছে যে আপনারা কিভাবে হেল্প করতে পারি, তো এর জন্যই আমি আজ আসলাম। তো এটার বয়স কত? 8 মাস। আচ্ছা, বাচ্চাটার আসলে বয়স হয়েছে 8 মাস। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আপনারা অনেকে জানেন যে আমার ঘরে যে মনি আছে, মনি হয়েছে ব্র্যাকের 350 নাম্বার বলের বাচ্চা। তা আমার কাছে ঠিক ওই রকমই লাগে যে এটা ব্র্যাকের বাচ্চা হবে। হ্যাঁ, উনিও বলছে ব্র্যাকের বাচ্চা। তো ব্র্যাকের বাচ্চা হবে আলহামদুলিল্লাহ। বাচ্চার গেটআপটা খুব সুন্দরই লাগতেছে। মায়ে প্রায় 25 লিটার দুধ দেয়। এর মায় 25 লিটার দুধ দেয়। আচ্ছা আচ্ছা। তো আসলে এই ধরনের বাচ্চা ভাই সবাই বিক্রি করে না, ঠিক আছে? এই ধরনের বাচ্চা সবাই বিক্রি করে না। তো আমি আসলে বাচ্চাটা আমি এখন দেখাইতেছি, আমি দেখাইতেছি আপনাদেরকে বাচ্চাটা। এই যে দেখেন, হ্যাঁ, বাচ্চাটার 8 মাস বয়স, সেম আমার ঘরের যে মনি আছে না, মনির মতো। দেখেন, এই দেখেন বাচ্চার যে দুধের ভ্যানগুলা দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গেটআপের বাচ্চাটা। আসলে যত্ন, ওইরকম যত্ন নাই। বাচ্চাটার যদি যত্ন থাকতো বাচ্চাটা আরো একটু ভালো দেখা যাইতো। তো আমার কাছে যতটুক লাগে খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা, ঠিক আছে? 100 এর বাচ্চা। 100 এটা 100 না? এটা ব্র্যাকের 100 বীজ দেওয়া হয়েছিল বাচ্চাটা, ঠিক আছে? আপনারা সবাই দেখেন, আগে বাচ্চাটা দেখবেন,
দেইকা আপনারা যারা নিবেন আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন, বাচ্চাটা দেখেন আপনারা। আসলে এই ধরনের বাচ্চা যদি আপনারা ঘরে যদি পালতে পারেন, গাভী বানাইতে পারেন, এই ধরনের বাচ্চাগুলো আপনার যখন গাভী হবে 3-4 লাখ টাকার মাল হবে, ঠিক আছে? আমি সুন্দর করে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা বাচ্চার গেট আপটা দেখেন। কারণ আপনারা বাচ্চার গেট আপ না দেখলে আপনারা বুঝবেন না। ঠিক আমার ঘরের আমার যে মনি আছে সেম মনির মতো। আপনারা অনেকে বলছেন আমার মনি বিক্রি করব নাকি, আসলে আমার মনি বিক্রি করব না। তো আমি সেম মনি আপনাদেরকে দিতেছি, যার ভাগ্যে আছে লটারিটা ধরে নেবেন। দেখেন বাচ্চাটার নিচের সবকিছু দেখাইয়া দিতেছি আপনাদেরকে, আপনারা ভালো করে দেখেন। আচ্ছা, তো এখন সবকিছু তো দেখাইলাম, শুনাইলাম, বুঝাইলাম। যে যে বুঝবেন, দেখবেন, আইসা যাচাই কইরা তারপর নিবেন। এখন আপনারা তো অনেকেই মানে আগ্রহী আছেন যে এটা আসলে যে আমরা নিব এটা কত টাকা দিয়ে নিব, দামটা না বললে তো হয় না, ঠিক না? তো আসলে এখন দেখেন বাচ্চাটা দেখেন, দেইকা তারপর দাম দর করবেন। এখন ভাই নাম জানি কি বলছেন? জাকির হোসেন। জাকির হোসেন ভাই। আচ্ছা, তো ভাই এখন আমার যে মায়ার ভাইয়েরা যারা আপনাকে ফোন দিবে, জি ফোন দিলে আপনি অল টাইম ফোনটা ধরবেন, জি ঠিক আছে? জি। এখন আপনি বাচ্চাটার দাম কত রাখতেছেন বলেন? 80,000 টাকা বেচতাম। 80,000 টাকা জি। আপনি দাম চাইছেন নাকি, না এটা ফিক্সড? ঠিক না, মানে কিছু কম আছে, মনে হলে নিলে পরে এটাও তো করা যাইব। আচ্ছা, আলোচনার আলোচনার মাধ্যমে মাধ্যমে। যদি মানে 80,000 টাকা আপনি দাম চাইছেন, চাইছেন। এখন যদি মানে আল্লাহর হুকুম হয়, যারই হয়, মানে একটু আলাপ আলোচনার ভিতরে হ্যাঁ। যেতটুক আপনি মানে কনসিডার Consider করার করবেন, করবো। এটাই তো। জি। আচ্ছা, তো আপনার কাছে অনুরোধ রইল, আমার যে মায়ার ভাইয়েরা যে আপনাকে ফোন দিবে, আপনি চেষ্টা করবেন আপনার যদি সাধ্যর ভিতরে হয়ে যায় তাইলে আপনি বিক্রি করার জন্য, জি, ঠিক আছে? জি। আপনি কোনো ভাইকে মানে ইয়ে করবেন না, আশা দিবেন না, জি। বলে ভাই আচ্ছা আসেন তো দিব। আর যদি একবার সাথে আপনি কথা ফাইনাল করে ফেলেন, যে ভাই কথা ফাইনাল করে ফেলবে ভাই আপনার জিনিসটা আমি নিয়ে নিছি, জি। হ্যাঁ, উনি যদি বায়না দিয়ে দেয়, জি। ওই জিনিসটা যাতে অন্য কারো কাছে বিক্রি হয় না। জি না, জি না। কারণ এরকম ঠিক আছে, লোভ আমার ঠিক আছে। ভিডিওতে আছে, 2-1 জনে করছে, না, না ভাই। একজনের সাথে ফাইনাল কইরা আরেকজনের কাছে বিক্রি কইরা দিছে, না ওইটা ভাই। আমার কাছে কমপ্লেন আসছে। না, না ভাই। এর জন্য বলতেছি এইসব লুপ করবেন না। জি না, জি না। কারণ এক ভাই হয়তো কাছে আছে দেইকা জি। উনি আপনার আসতেছে বলছে, আর আরেক ভাই কিন্তু দূরের থেকে বইলা আপনার সাথে কনফার্ম করে ফেলছে, ভাই আমি নিয়ে নিছি, ভাই আমার একটু সময় দেন। কিন্তু আপনি ওই দূরের বাইরে অপেক্ষা করবেন, জি, জি। অপেক্ষা কইরা তারপর আপনি আপনার কাছের বাইরে কথা দিবেন, ঠিক জি, আছে? জি, জি, জি। তো বন্ধুরা, আমি যতটুক বললাম আপনাদের স্বার্থে, আমার এখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে আজ ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনাদের আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে এই বাচ্চাটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।